الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم وبعد فروي عن النبي صلى الله عليه وسلم إن لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় আজকের এই মহতি জলসার সভাপতি উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত দামাত বরকাতুহু, মঞ্চে হাজির নদওয়াতুত তামির ও ইমারতে শরঈয়ার বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, পিন্ডালে উপস্থিত আমরা নদওয়া এবং ইমারতের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, তাছাড়া আমরা এই উত্তর পূর্বাঞ্চলে সমবেত যত মানুষ আমরা সমবেত হয়েছি প্রত্যেকে, আমি আমার নির্দেশ দেওয়া হয়েছে তজকিয়ায়ে নফস সম্পর্কে সামান্য মাতার লাগিয়া আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পবিত্র কালামে পাক তাকিয়া 6 নম্বর পারাত তাকিয়া সামান্য তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা সকলে নির্দেশ দিচ্ছা ইমানদার সকলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার সকল তোমরা আল্লাহ তাআলারে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দ্বিতীয় নির্দেশ দিচ্ছা আল্লাহ তাআলায় আল্লাহরে পাওয়ার লাগিয়া, আল্লাহ তাআলারে পাওয়ার লাগিয়া তুমি তাই ওসিলা তালাশ করো। এই ওসিলা দিয়া এক তফসির আছে যার মতলব হইল ওসিলা জন্নতর এক জায়গার নাম, এই জায়গাটা পাওয়ার লাগিয়া চেষ্টা করা হইত। শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতর তফসিরের মধ্যে ফরমাইতরা এখানে ওসিলা হইতে সময় আউলিয়ায়ে কেরামের যে সিলসিলায় বয়কত আছে, এই সিলসিলায় বয়কতরে বুঝানি হয়েছে যে আমরা নিজে সরাসরি আল্লাহ তাআলার লগে সম্পর্ক গড়তে সময় অনেক সময় বিপদগামী হইতাম পারি, বেপথ ধরতে পারি, যার কারণে আল্লাহর লগে সম্পর্কিত আল্লাহর নেক বন্দা যারা আসেন, ওলি আল্লাহ যারা আসেন, তারার কাছে বয়কত করিয়া আল্লাহ পাওয়ার পথে আমরা আগুয়াইতাম। আল্লাহ পাওয়ার পথে আগুয়াইতে হইলে আল্লাহ তাআলা সরাসরি চাইলে কুরআন শরীফ কান সরাসরি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনও দিতে পারতা। আল্লাহ তাআলা মাধ্যম দিয়া দিয়েছেন তার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর এই মাধ্যমে দিয়া আল্লাহ তাআলা এই দুনিয়াবাসীরে জানাইয়া দিয়া দিয়েছেন যে ইলমে দ্বীন শিখতে হইলে, ইলমে দ্বীনের উপরে আমল করতে হইলে, চলতে হইলে আল্লাহ তাআলার দেওয়া যে মাধ্যম নবী আলাইহিস সালাম ছিল, পরবর্তীতে নবীজির বাদে যারা দুনিয়ার জমিন নবীজির অনুসরণ করিয়া চলনেওয়ালা ওলি আল্লাহ যারা বনবা, যারা নেক মানুষ হল বনবা, তারার লগে সম্পর্ক গড়িয়া তারা যেভাবে নবীজির সুন্নত পালন করিয়া চলছেন এইভাবে চলতে হইব। আর এই চলার লাগিয়েও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেও বয়কত লইছেন। বয়কত লিত্তাকওয়া বুখারী শরীফে আছে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে যথেষ্ট সাহাবায়ে কেরাম হল ছিল, এরারে সম্বোধন করিয়া কইলা বায়উনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা ইলা আখিরিল হাদিস। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা যে নবী আলাইহিস সালামে আমরারে কইলা তুমি তাই আমার কাছে বয়কত করো, এই অবস্থায় যে ওয়াহাউলাহু ইসাবাতুন মিন আসহাবিহি, সাহাবায়ে কেরাম হল সঙ্গে আসলা তার নবীজির লগে। সাহাবায়ে কেরাম হল ইমানদার হলরে এই সময় শিরক কুফর ইত্যাদিত্বনে বাঁচিয়া রইবার যে বয়কত করছিল নবী আলাইহিস সালামে, এই বয়কত আমরা আউলিয়ায়ে কেরামে লইন, আমরা আউলিয়ায়ে কেরামের আত বয়কত করিয়া তানতাদর বাতাইল সবকাত আদায় করিয়া আমরা নফসে পাক এবং পবিত্র বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।